সমস্ত গায়ের রক্ত জল হয়ে গেল নাকি? হ্যাঁ, আমি যখন ভুবনপুরে প্রেসিডেন্ট ছিলাম তখন এই ভুবনপুর অপরাধী শূন্য ছিল। আর এই সোমেশ্বর দত্ত প্রেসিডেন্ট যখন হয়েছে, ও অপরাধীদের ডেকে ডেকে আনে। যখন বউ হয়ে এই গ্রামে এসেছিলাম, এত ছোট ছিলাম, সেদিনের কথা আর মনে পড়ে না। এই ভুবনপুর আমার গ্রাম, আমার সবকিছু। এখানকার প্রত্যেকটা ইট, কাঠ, পাথরে জড়িয়ে আছে আমার স্মৃতি। এখানকার প্রত্যেকটা মানুষ ছিল আমার আপনজন। আর আজ এই ভুবনপুরে আমি একজন ঘৃণ্য অপরাধী। যদি কেউ আমায় চিনতে পারে, কি করে মুখ দেখাবো আমি, কি করে? আজকে মহালয়ার পুণ্য লগ্নে ভুবনপুরে চোর, ডাকাত, খুনিরা এসে সব। এসব কি হচ্ছে কি এখানে? আমি আপনাকে বলছি, এই গ্রামে দাঁড়িয়ে থাকা কোনো মেয়েকে অপমান করবেন না, কোনো মহিলাকে অপমান করবেন না। এতে ভুবনপুরের অসম্মান, এখানকার থাকা প্রত্যেকটা মায়ের অসম্মান, আমার বোনেদের অসম্মান করা হচ্ছে। তোর আবার মা? কি করছো এটা তুমি? ওনারা আমাদের গ্রামের অতিথি, তুমি ওনাদেরকে অপমান করতে পারো না। অতিথি? চোর, ডাকাত, খুনি সব অতিথি। ওরা অপরাধ করেছে, ওরা পাপ করেছে, তার শাস্তি ওরা পাবে। ওরা মোটে অতিথি নয়। কি বলুন আপনারা? সুপার আছেন কেন? বলুন এসব কি? এরা সব পাপি। কি কথা বল? চুপ করো তোমরা। পাপকে ঘৃণা করা উচিত, পাপীকে নয়। আর সেটা আমার কথা নয়, যুগে যুগে মহাপুরুষেরা এসে এই একই কথা বলে গেছে। আমি মানছি ওনারা অন্যায় করেছেন, আর শাস্তি তো ওনারা পাচ্ছেন। আমরা কি পারি না ওনাদেরকে ক্ষমা করে দিতে? পারি না ওনাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দিতে? পারি না ওদেরকে আর একটা সুযোগ করে দিতে বাঁচার? যদি নাই পারি তাহলে আমরা কিসের মানুষ বলো তো? চুপ কর, আর একটাও কথা বলবি না। আমি যা বলছি সব কথা ভালো করে মন দিয়ে শোন। এই সব কটা অপরাধী। আর এই ভুবনপুরে, এই মাটিতে আমি যদি অপরাধী শূন্য না করি, যতক্ষণ আমার প্রাণ আছে, যতক্ষণ আমি বেঁচে থাকবো, আমি এই ভুবনপুরে অপরাধী শূন্য করেই যাব। হ্যাঁ, আমি ভুবনপুরের কোনো মানুষের গায়ে কোনো কলঙ্ক লাগতে দেবো না। বলতো না, কোনো কলঙ্ক লাগতে দেবো না। তাই হ্যাঁ।